আমি তো এটা তদন্তকারী সংস্থাকেই বলবো, আমি নিজেই বলবো। কারণ এই যে মিথ্যে কথা ক্রমাগত চালানো হচ্ছে, আমি ওনাকে যে বলবো, ওনাকে তো আমি চিনতাম না। কে পোস্টমর্টম করবেন বা কে ফরেন্সিক, আর তাড়াহুড়োটা আমি করার কে? হাজার হাজার ওখানে স্টুডেন্ট ছিল, পুলিশ ছিল, ডাক্তার ছিল, তারা ওখান থেকে হচ্ছে, আমি বাবা মায়ের সাথে ছিলাম। তাড়াহুড়ো যদি হতো তাহলে কি সেই 6:30টার পরে পোস্টমর্টম হতো? 6:30টার পরে যে পোস্টমর্টমটা হলো, যে পারমিশন গুলো আসলো, সেগুলো কি আমি করালাম? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এতটাই ক্ষমতা আমার। পাশে থেকেছে, একটা সব টার্গেট করে দেখে দেওয়া হচ্ছে। প্রাক্তন কাউন্সিলর, আমাকে কি করে জানলেন যে আমি কাউন্সিলর, আমি সিপিএম হ্যান ত্যান? ওনাকে তো বলা হচ্ছে যে ওনার আত্মীয় নন, কিন্তু অথচ কাকু। অথচ কাকু, তার মানে উনি ভালো হোমওয়ার্ক করে নিয়েছেন কিছু করার জন্য। এবার আমি একটা এফআইআর করব। আমি ফিরে আসি, লয়ারের সাথে কথা বলি। কোথায় এফআইআর করবেন? আমি থানাতে গিয়ে, আমার ঘোলা থানা। যদিও সিপিএম এর তরফে জানানো হয়েছে যে সঞ্জীব মুখোপাধ্যায় 2013 সাল পর্যন্ত সিপিএম এর কাউন্সিলর ছিলেন, কিন্তু 2018 সালে তিনি তৃণমূলে যোগদান করেছেন। গত বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচারও করেছেন তিনি। আজিকান মেডিকেলের চিকিৎসকের দেহের ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়নাতদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। দাবি করেছেন, চিকিৎসকের কাকা পরিচয় এক ব্যক্তি হুমকি দেয়, ময়নাতদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। এটা আরো আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। সিবিআই দপ্তরে নির্মল ঘোষের হাজিরার পরেই এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে 5 ঘন্টা ধরে সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলছে। কি বলছেন এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শুনবো। হাসপাতালে ওকে দেখা গেছে। আচ্ছা, পরের ভিডিওতে দেখা যাচ্ছে যে শ্মশানে নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে এবং সেখানে গিয়ে তার আগে থেকে ব্যবস্থাপনা করা হয়ে গেল, যে বডিগুলো এসছে তারা কেউ, তাদের ক্রিমেশন হবে না, তাদের বার করে দেওয়া হলো, পুলিশ দখল নিয়ে নিল, নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে এবং এমন তড়িঘড়ি করে, মানে পুড়িয়ে দিতে পারলে বাঁচে, তথ্য প্রমাণ লোপাট করতে পারলে বাঁচে। ফলে তথ্য প্রমাণ লোপাটের যে ষড়যন্ত্র ওখানে লার্জার কনস্পিরেসি হিসেবে করা হয়েছে, সন্দেহ নেই তাতে নির্মল ঘোষদেরও অংশ আছে এবং এটা ওখানকার মানুষও জানে, হাসপাতালে যারা ছিলেন তারাও জানেন, শ্মশানের লোকেরাও জানে। সিবিআই দেখেছে, যথার্থ করেছে।